নমস্কার বন্ধুরা। তো আমি আজকে আবার নতুন একটা বিষয় নিয়ে চলে এসেছি। দেখো, আজকে তোমাদেরকে বোঝাবো রিজনিং এর একটা খুব ইন্টারেস্টিং ওয়ার্ড অ্যানালজি। অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য, মানে মিল খুঁজে বেড়ানো, সামঞ্জস্যতা খুঁজে বেড়ানো। এখন দেখো, প্রতিটা জিনিসের সাথে প্রতিটা জিনিসেরই একটা সামঞ্জস্য আমাদেরকে খুঁজে বার করতে হবে। যেমন দেখো, প্রথম উদাহরণ দিদি ম্যাঙ্গো, তার সাথে কি মিলে সমান সমান হচ্ছে ফুল। এবার ইস্টু মানে হচ্ছে সমান সমান, তারপরে তাহলে পটাটো সমান কি হবে? ঠিক আছে, তো এটা মাথায় রাখবে যে ম্যাঙ্গোটা ফ্রুটের মধ্যে পড়ছে, ফ্রুট মানে ফল, ফলের মধ্যে ম্যাঙ্গো পড়ছে, তাহলে পটেটো মানে আলু, আলু সাথে কি কাণ্ড, এই কাণ্ড তোমার হচ্ছে সিমিলারিটি রয়েছে, এই সামঞ্জস্য রয়েছে। ঠিক আছে, আচ্ছা কেন কাণ্ড হলো? পটেটো হয় মাটির তলায়, আর কাণ্ডের মধ্যে যে ফসলটা হলো স্টেম, এই স্টেম মানে হচ্ছে কাণ্ড। আচ্ছা নেক্সট একদম চলে আসি, তোমার হচ্ছে ম্যান। ম্যান মানে মানুষ, মানুষের দ্বারা কি হয়? মেশিন চালিত হয়। তো মানুষ সমান সমান মেশিন। আচ্ছা এবার চলে আসি এর তার বিপরীতে মাস্টার মানে প্রভু, তাহলে কি হবে? তার সমান সমান কি হবে? স্লেভ মানে কৃতদাস। ঠিক আছে, তো এটা তোমাদেরকে বুঝতে হবে। স্লেভ মানে হচ্ছে কৃতদাস। দেখো অনেক রকম থাকবে, কিন্তু তুমি যদি মেন উত্তর জানতে পারো তাহলে কিন্তু তোমাকে কোনো অপশন দেখার দরকার নেই। যদি যে এই সব ওয়ার্ড যদি দেখতে পাও অটোমেটিকলি তোমার হয়ে যাবে, স্লেভ হবে। স্লেভ মানে কি? কৃতদাস। আচ্ছা এরপরে আসি মেল্ট। মেল্ট মানে হচ্ছে গলে যাবে আর কি। গলে গেলে কি হবে? তার সাথে লিকুইড, লিকুইড হচ্ছে তরল। আচ্ছা এরপরে তার সমান সমান কি বেরোবে? ফ্রিজ। ফ্রিজ কি করে? জমানোর কাজ করে। ফ্রিজ মানে হচ্ছে জমানো করা, আর তার জমলে কি হয়? জমার পরে কি হয়ে যায়? তোমার সলিড হয়ে যায়, মানে কঠিন হয়ে যায়। তো এইভাবে কিন্তু মিলি দেখতে হবে। আর হ্যাঁ, একটু ইংরেজি ওয়ার্ডের কিন্তু তোমাদেরকে মানে জানতে হবে। এর জন্য কি দরকার? একটু প্র্যাকটিসের দরকার। ঠিক আছে, আমি 3 রকম উদাহরণ দিলাম, আরো অনেক রকম হয়। এইগুলো যেগুলো দিলাম এগুলো কিন্তু পরীক্ষার সময় এসেছে, চাকরি পরীক্ষায় এসেছে। তুমি এসএসসি বলো, ডব্লিউবিসিএস বলো, যে কোনো একটাতে বলো, তোমার কিন্তু এগুলো কিন্তু অবশ্যই এসেছে। তো এগুলো মাথায় রাখতে হবে, অ্যানালজি কি রকম করে মেলাতে হয়। ঠিক আছে, তো অ্যানালজি হচ্ছে এইভাবে তোমাকে মিলিয়ে দেখতে হবে। বারবার বলছি, তোমাকে ইংরেজি ওয়ার্ডের কিন্তু একটু নলেজ রাখতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন বিষয়ের সাথে। যারা কিছু বুঝতে পারবে না বা আরো কিছু জানতে চাইছে অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। নমস্কার।